নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলটা নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসলাম। সঙ্গে থাকবেন, ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট্ট লাইক কমেন্ট করে যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ সবের প্রথম আপনাদের সেই যারা সুরাপান করেন বা যারা মদ খান তাদের জন্য হচ্ছে একটা বিশেষ একটা খবর। প্রত্যেক সুরাপান করা ব্যক্তিদের কাছে আপনারা এই ভিডিওটা এক্ষুনি পাঠিয়ে দেবেন যাতে ওনাদের কাছে পৌঁছে যাক। দর্শকবৃন্দ, আপনাদের পাড়া প্রতিবেশী বা আপনাদের বাড়িতে যদি কেউ এরকম সুরাপান করে তাহলে তাদেরকে একটু সাবধান হয়ে থাকার জন্য বলে দেবেন। কারণ হচ্ছে মদ খেয়ে মোট 15 জনের মৃত্যু। আজকেই একটা চাঞ্চল্যকর একটা ঘটনার খবর আসে। দর্শকবৃন্দ, বিষাক্ত সুরা পান করে মদের দোকান থেকে মদ কিনে নিয়ে গিয়েছিল, তারপরে সেইগুলা খেয়ে 15 জনের মৃত্যু হয়েছে মহারাষ্ট্রতে, এবং উত্তেজিত জনতারা সেই মদের দোকানগুলো ভেঙে চুরমার করে দিয়েছে। অনেক সময় আপনারা হয়তো জানেন না, বিভিন্ন মদে সেই নেশা বাড়ানোর জন্য কিছু নেশা জাতীয় দ্রব্য মিক্স করা হয়, হয়তো নেশা জাতীয় ট্যাবলেট হতে পারে, যে কোনো কিছু, এবং সেইগুলাতে হয়তো অধিক কিছু হয়ে এরকম মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে। তাই মদ খাওয়ার আগে আপনারা একটু সতর্ক থাকবেন। তো একটু ভেবে চিন্তে আপনারা মদ খাবেন। দর্শকবৃন্দ, চাঞ্চল্যকর একটা ঘটনা। সেন্সাস শুরু হবে, মানে জনগণনা শুরু হবে। দর্শকবৃন্দ, 2 অগাস্ট থেকে আসামে, তার জন্য এখন প্রস্তুতি শুরু হয়ে গেছে আসামে। সরকারি কর্মচারীদের বদলি 2027 সালের 31 মার্চ পর্যন্ত বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার। 2027-এর 31 মার্চ পর্যন্ত কোনো ধরনের ট্রান্সফার হবে না সরকারি কর্মচারীদের, সেটা বলে দেওয়া হয়েছে। জেলায় জেলায় ডিসিদেরকে চিঠি দিয়েছে রাজ্য সরকার, সেটা জানিয়ে দিয়েছে। 28 মে থেকে সেন্সাসের প্রশিক্ষণ ট্রেনিং সেটা শুরু হয়ে গেছে। 2 আগস্ট থেকে শুরু হবে সেন্সাসের কাজ, জনগণনার কাজ, এবং 17 আগস্ট থেকে ঘরে ঘরে যাবেন সেন্সাসের যারা লোক। দর্শকবৃন্দ, যে সময় সেন্সাসের লোক যাবেন আপনাদের ডকুমেন্ট দেখবে, আধার কার্ড, প্যান কার্ড বলুন, ভোটার আইডি, বার্থ সার্টিফিকেট, এগুলা দেখবে। আপনাদের যা যা আছে আপনারা সব রেখে দেবেন। দর্শকবৃন্দ, হাইলাকান্দির চিপ্পট সাঙ্গনে ফুটবল খেলতে গিয়ে 2 কিশোরের মৃত্যু হয়েছে মর্মান্তিক ভাবে। ফুটবল গ্রামেরই একটি সেই ক্ষেতের মাঠে খেলা চলছিল ফুটবল, সে সময় হঠাৎ সেই বলটা একটি সেই জলাশয়ে গিয়ে পড়ে যায়। যেখানে খেলছিল পাশে একটা জলাশয় ছিল, এবং জলাশয়টা ছিল গভীর, এবং তারা যেই সেই বলটা আনতে যায় এবং একটু গভীরে চলে যায়, এবং সেই 2 কিশোর আর উপরে উঠতে পারেনি, এবং সেখানেই সেই 2 কিশোরের মৃত্যু হয়েছে। খুব খারাপ লাগা একটি ঘটনা। 2জনই ছাত্র, একজন অনুপম সিনহা ক্লাস 10 5 গ্রাম কেমব্রিজ স্কুলে পড়ে, এবং আরেকজন হচ্ছে অভিনব সিংহ সেই নবোদয় বিদ্যালয়ের ক্লাস 7-এর ছাত্র বলে সেটা জানা গেছে। খুব খারাপ লাগা একটি ঘটনা। সবাইকে আমি এর আগেও বারে বারে বলে দিচ্ছি, গার্জিয়ান যারা আছেন দয়া করে আপনারা আপনাদের ছেলে মেয়েদের যেখানেই থাকেন না কেন, আপনি শহরে থাকছেন, গ্রামে থাকছেন, দয়া করে সাঁতারটা আপনারা শিখান। সাঁতার শেখা খুব জরুরি, লাইফ সেভিং স্কিল হচ্ছে সাঁতার। শিলচরে বহু জায়গাতে প্রশিক্ষণ দেওয়া হয়, ডিএসএ তে দেওয়া হয়, নাগাটিল্লাতে একটা সেন্টার আছে, আপনারা দিতে পারেন যদি শিলচরে আছেন। শহরে যদি আছেন, গ্রামে হলে তো নিজের পুকুরের মধ্যেই আপনারা সেই সাঁতার কাটাটা শিখান আপনারা, সেটা খুব জরুরি, লাইফ সেভিং স্কিল। শ্রীভূমিতে যে শহরের যে রাস্তা, সেই শহরের রাস্তা নিয়ে কয়েকদিন ধরে আন্দোলন চলছিল, এবং চাঁদা করে সেই রাস্তা বানানো হচ্ছিল, এবং প্রতিনিধিত্ব করেছিলেন সেখানের কন্টেন্ট ক্রিয়েটর সুজন দেবরায় মহাশয়। এবং আজকে NHIDCL এর যারা একজন অফিসার, বিরাট বড় অফিসার, সেই সুজন দেবরায় মহোদয়ের সঙ্গে উনি সাক্ষাৎ করেন এবং কথা বলেন, এবং জানান যে শহরের প্রায় 3 কিলোমিটার রাস্তা বানানোর জন্য সেই সড়ক পরিবহন মন্ত্রী, কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারির সঙ্গে সাক্ষাৎ করা হয়েছে। নীতিন গাডকারি মহাশয় সেই নির্দেশ দিয়ে দিয়েছেন যে আগামী 3 মাসের মধ্যে সেই 3 কিলোমিটার রাস্তা বানানোর জন্য, নতুন ভাবে নির্মাণ করার জন্য টেন্ডারের জন্য বলে দেওয়া হয়েছে, এবং রাস্তাটা সুন্দরভাবে কয়েকটা লেয়ার দিয়ে রাস্তা বানানো হবে বলে সেটা জানিয়ে দিয়েছেন সেই NHIDCL এর অফিসার। তার সঙ্গে সঙ্গে রাস্তার দুপাশে থাকবে ড্রেন এবং স্ট্রিট লাইটও বসানো হবে বলে সেই নীতিন গাডকারি মহাশয় সেটা নির্দেশ দিয়ে দিয়েছেন বলে সেটা জানা গেছে। মোটামুটি 3 মাস পরে সেই রাস্তার কাজ শুরু হবে। আপাতত চলাফেরার জন্য সেই উপযোগী বানানো হবে বলে সেটা NHIDCL এর কর্মী সেটা জানিয়ে দিয়েছেন। মানে শ্রীভূমির রাস্তা উন্নত হতে চলেছে। আমাদের শিলচরের কাঁঠাল রোডের বেহাল রাস্তাটা এখনো আমাদের যারা প্রশাসনের লোকেরা এখনো দেখছেন না, দয়া করে আপনারা দেখুন শিলচরের কাঁঠাল রোডের কি যে বেহাল অবস্থা, সেই রাস্তাটা একটু বানানোর জন্য একটু প্রচেষ্টা করুন। প্রধানমন্ত্রী মহোদয় যে সময় এসেছিলেন, ইমিডিয়েট বানানো হয়েছিল, একটু রিপেয়ার করা হয়েছিল, তারপর থেকে আবার সেম এজ ইট ইজ অবস্থা। কাঁঠাল রোডটাও ভালোভাবে বানানো দরকার বলে আমরা
মনে করি। এটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। যশোদা হসপিটাল হায়দ্রাবাদ থেকে দুজন বিশিষ্ট ডাক্তার আসছেন দর্শকবৃন্দ। একজন হচ্ছেন ইএনটি স্পেশালিস্ট, আরেকজন হচ্ছেন দর্শকবৃন্দ ইউরোলজিস্ট। তো আপনাদের নাক কান গলার জন্য ভালো ডাক্তার খুঁজছেন, বাইরে ডাক্তার খুঁজছেন, তাহলে দেখাতে পারবেন ডক্টর অশোক কুমার সিং, DLO DNB। আপনাদের যদি কানে কোনো ধরনের প্রবলেম রয়েছে, কানে ব্যথা, কানে অনবরত কোনো কিছু হচ্ছে, কানে শুনতে আপনাদের অসুবিধা হচ্ছে, আপনাদের শুনতে পাচ্ছেন না, যে কোনো ধরনের কানের যদি প্রবলেম, সাইনাসের প্রবলেম, নাক কান গলার কোনো ধরনের যে কোনো ধরনের প্রবলেম থাকে, সেই ডাক্তারবাবুর সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। 6 জুন উনি আসবেন। তাছাড়া ইউরোলজিস্ট যিনি, উনি হচ্ছেন ডক্টর উপেন্দ্র চৌধুরী, কনসালটেন্ট ইউরোলজিস্ট উনি, যশোদা হসপিটাল হাইটেক সিটি থেকে। প্রস্রাব করতে জ্বালা যন্ত্রণা হচ্ছে, বারে বারে আপনি প্রস্রাবে যাচ্ছেন, কিডনি স্টোনের জন্য আপনার ব্যথা হচ্ছে, কিডনি স্টোনের প্রবলেম, প্রস্রাব করতে সেই রক্ত যাওয়া, সেই বা প্রস্রাব করতে না পারা, অসুবিধা হওয়া, নিচের তলপেটের ব্যথা, তারপরে সেই পুরুষের সেই যৌন সমস্যা যেগুলো থাকে, প্রোস্টেট সিমটম গুলা যেগুলো থাকে, প্রোস্টেট এনলার্জমেন্ট সিমটম, এইগুলোর জন্য আপনারা সেই ডাক্তারবাবুর সঙ্গে, ইউরোলজিস্টের সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। 6 জুন উনি আসবেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, আগে থেকে আপনাদেরকে সিট বুক করতে লাগবে, নাম লিখাতে লাগবে। 9435620734, 9435620734। অ্যাড্রেসটা হচ্ছে দিবাস্কেন ডায়াগনস্টিক সেন্টার, সেই মেহেরপুরে, আপনাদের সেই হাইলাকান্দি রোডে, সেকেন্ড লিঙ্ক রোডের ঠিক অপোজিটে দিবাস্কেন ডায়াগনস্টিক সেন্টার। সেখানে সেই দুজন ডাক্তার 6 তারিখে 6 জুন আসবেন। তো আপনারা তাড়াতাড়ি আপনারা ভালো ডাক্তার খুঁজলে, বাইরে ডাক্তার খুঁজলে আপনারা নাম লেখাতে পারেন। এইবার চৌধুরী টেক্সটাইল বিবাহ ও ফ্যান্সি কাপড়ে আপনাদের জন্য নিয়ে এসছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার অফার। 5,000, 10,000 এবং 20,000 টাকার কেনাকাটাতে থাকবে আকর্ষণীয় বাম্পার অফার। যে কোনো প্রোডাক্ট, যে কোনো কাপড় পছন্দ না হলে 10 দিনের ভিতরে আপনারা ফেরত দিয়ে কাপড়ও নিয়ে যেতে পারবেন অথবা টাকাও নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন বিবাহের সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ও হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ এবং প্রতি রবিবারে কেনাকাটার সুবিধা রয়েছে। তাই আজই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। শিক্ষকদের জন্য বিশেষ রায় কোর্টের। দর্শকবৃন্দ, শিক্ষকদের জন্য বিশেষ রায় বলে দেওয়া হয়েছে, কর্তব্যরত শিক্ষককে টেট পাস করতে লাগবে। যে সকল শিক্ষকরা যারা বিনা টেট পাস করে এখন পড়ান, তাদের জন্য সেই নির্দেশটা 2028 সালের 31 অগাস্ট পর্যন্ত লাস্ট টাইমলাইন দিয়ে দেওয়া হয়েছে। মানে 31 অগাস্ট 2028 সালের আগে সেই টেট পাস করতে লাগবে, না হলে তাদেরকে সেই করা হবে, সেই ভলান্টারি রিটায়ারমেন্ট দেওয়া হবে। ক্লাস 1 থেকে ক্লাস 8-এ যে সকল টিচাররা পড়ান তাদের জন্য এই নির্দেশটা দিয়ে দেওয়া হয়েছে। শিক্ষকদেরকে টেট পাস করতেই লাগবে। হয়তো মনে করা হচ্ছে আগামী জুন মাসে এলপিজি নিয়ে কিছু পরিবর্তন হবে এবং এলপিজির দামও বৃদ্ধি হওয়ার সম্ভাবনা। কোন সিলিন্ডারটা বাড়বে জানি না, কিন্তু এলপিজি নিয়ে দাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা বলে এরকম অনুমান করা হচ্ছে। শ্রীভূমির রামকৃষ্ণনগরের আনিপুরের সেই মদনপুর গ্রামে শিব মন্দিরের প্রণামী বাক্সের উপর গরুর মাংস পাওয়া গেছে। দর্শকবৃন্দ, এলাকা জুড়ে চাঞ্চল্য। ঈদের পরের দিনে এই ঘটনা হওয়াতে সেই এলাকাতে একটা চাঞ্চল্যকর, একটা অশান্তময় একটা পরিবেশের সৃষ্টি হয়েছে। তারপরে তৎক্ষণাৎ সেই গ্রামের লোকেরা সেই পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছে গেছেন এবং ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। স্থানীয় মানুষের মতে হিন্দু মুসলিমের মধ্যে সম্প্রীতি নষ্ট করার জন্য দুষ্কৃতিকারীরা এরকম কাজ করেছে বলে এরকম অনুমান করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে পুলিশকে অতি সত্বর সেই দুষ্কৃতীদের গ্রেফতার করার জন্য দাবি উত্থাপন করা হয়েছে। বিষ্ণুপ্রিয়া মণিপুরি ডেভেলপমেন্ট কাউন্সিল, সেই বিষ্ণুপ্রিয়া মণিপুরি ডেভেলপমেন্ট কাউন্সিলের যে কমিটি, সেই কমিটিটা আবার রিফর্ম করা হচ্ছে, আবার নতুনভাবে কমিটি গঠন করা হচ্ছে। আসাম সরকার একটা নির্দেশ দিয়ে দিয়েছিল আগের যে পুরনো কমিটিটাকে ডিসলভ করে, সদস্য যারা আছেন সেই সদস্যগুলোকে ডিসলভ করে নতুনভাবে সদস্য নেওয়ার জন্য। তার জন্য ইলেকশন বা নির্বাচন হতে চলেছে 2 জুন 2026 ইংরেজি। শিলচরের চেঙ্কুরি রোডের ওয়েস্ট কচুদরম, সেই ওয়েস্ট কচুদরম গ্রামের ডক্টর কালীপ্রসাদ সিনহা মেমোরিয়াল অডিটোরিয়ামে সেই ইলেকশনটি হবে, নির্বাচনটি মেম্বার সদস্যপদ নির্বাচন। নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি মহাসভার সেন্ট্রাল কমিটির তরফ থেকে এই খবরটা জানানো হয়েছে। 2 জুনে হবে সে নির্বাচন সদস্য পদে।
শিলচর শহরের ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল কলেজ পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তার বেহাল অবস্থা নিয়ে এবং শহরের কৃত্রিম বন্যার স্থায়ী সমাধান চেয়ে জেলা শাসকের কাছে মেমোরেন্ডাম সাবমিট করেছেন SUCI দলের তরফ থেকে। এবং যে রাস্তাটা বানানোর যে কাজ, সেই কাজের অনেক অনিয়ম হয়েছে, তার জন্য সঠিক তদন্তেরও ওনারা দাবি উত্থাপন করেন। জেলা উপায়ুক্তর নিকট আমরা একটা মেমোরেন্ডাম দিই। ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, প্রায় 4 বার পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি হয়েছে এবং তাকে সামনে রেখে ক্রমাগত নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বাড়ছে। শিলচর শহরের রাস্তাঘাটের যে দুর্বিষহ অবস্থা, কেন এই বৃষ্টির সিজনের আগে এই শহরটার এই রাস্তাঘাটের প্রতি নজর দেওয়া হলো না? এখন যে পেচ ওয়ার্কটাও চলছে সেটাও সেই ধরনের উন্নত মানের নয়, যার ফলে যানজট থেকে আরম্ভ করে অ্যাক্সিডেন্ট প্রায়ই ঘটছে। আমাদের একটা প্রশ্ন, ক্যাপিটাল থেকে মেডিকেল পর্যন্ত যে রাস্তাটা জাস্ট এখনও 2 বছর কমপ্লিট হয় নাই, সেই রাস্তাটা বানানোর পরে কেন এইভাবে ভেঙে পড়লো, তার একটা পূর্ণ তদন্ত হওয়া উচিত। না হলে এইসব বানানোর কোনো অর্থ থাকে না। বিভিন্ন বিভাগ থেকে রাস্তাঘাটের প্রয়োজনীয় মেরামতির কাজ অবিলম্বে করার দাবি আমরা জানাচ্ছি। যে সকল মানুষ যারা রেশন কার্ড পান না, তাদের জন্য হচ্ছে একটা বিরাট একটা খবর। রেশন কার্ড পান না বা রেশনের নাম উঠাতে চান, আপনারা কি করবেন? অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে রেশন কার্ডের নাম উঠাতে গেলে কি করতে লাগবে। আপনারা রেশন কার্ডের যে অনলাইনে গিয়ে আপনারা তার ফর্মটা আপনারা ডাউনলোড করে নেবেন বা অনলাইনে আবেদন করতে পারবেন আপনারা। তার সঙ্গে সঙ্গে সেখান থেকে সবকিছু শেষ হওয়ার পরে সেখান থেকে প্রিন্ট আউট করে কাগজপত্র নিয়ে, আপনাদের নথিপত্র নিয়ে রেশনের অফিসেও আপনারা জমা করতে পারবেন। রেশনের অফিসে, প্রত্যেক জেলায় জেলায় রেশনের অফিস আছে, সেখানে গিয়ে আপনারা সাপ্লাই অফিস যেটাকে বলে, সেই সাপ্লাই অফিসে গিয়ে আপনারা জমা করতে পারবেন। আপনারা আপনাদের পার্শ্ববর্তী CSC কমন সার্ভিস সেন্টার যেটা, সেই কমন সার্ভিস সেন্টারে গিয়েও আপনারা আবেদন করতে পারবেন। প্রতিটি কমন সার্ভিস সেন্টারে সেই রেশন কার্ড আবেদনের প্রক্রিয়া আছে, সেখানে গিয়েও আপনারা আবেদন করতে পারেন। যদি কোনো রেশন কার্ড হোল্ডারের সেই পাচ্ছেন না, রীতিমতো ওনারা জিনিসপত্র পাচ্ছেন না, চাল, ডাল, তেল, লবণ এইগুলো পাচ্ছেন না, তাহলে আপনারা অনলাইনে ফোন যুগে আপনারা অভিযোগ করতে পারবেন টোল ফ্রি নম্বরে 1967। এটা আপনারা রেখে দিন। যে কোনো ধরনের রেশন কার্ড সম্বন্ধীয় অভিযোগ হলে করতে পারবেন। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় জানিয়ে দিয়েছেন যে সকল গরিব লোক যারা রেশন পাওয়ার যোগ্য এবং তাদের রেশন কার্ড নেই, প্রত্যেক এরকম মানুষকে রেশন কার্ড দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী মহোদয় সেটা জানিয়েছেন। এবং বহু মানুষের বাড়িতে 4 জনের নাম আছে, 1 জনের নাম নেই, তার জন্য আপনারা আবেদন করতে পারবেন। মুখ্যমন্ত্রী সেটা সকল জনসাধারণকে সেটা উনি সেই আশ্বাস দিয়েছেন। কাছাড় পুলিশের বৃহৎ সাফল্য। আসাম মিজোরাম সীমান্তে 18 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ একজন ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে নাকা চেকিং এর সময় একটি বোলেরো গাড়ি চেক করে AS1ZU7746। এই চেক করার সময় তার ভিতরে 60,000টি সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় এবং তার সঙ্গে সঙ্গে একজন ব্যক্তিকে গ্রেফতার করে তার একটি মোবাইলও জব্দ করা হয়েছে। ধৃতের নাম সেই এঙ্গামলেন বলে সেটা জানা গেছে। মণিপুরের চূড়াচাঁদপুরের বাসিন্দা বলে সেটা জানা গেছে। কোথা থেকে নিয়ে আসছিল, কোথায় নিয়ে যাচ্ছিল, তা এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট আপনারা তাদের জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।